আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি 10 বার কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, তাহার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। আবু যর গিফারি এমন একজন সাহাবী, পয়গম্বরের খেদমতে সারাটা জীবন অতিক্রম করিয়া দিছে। জিবরাইল আসছে ওই সময়, আবু যর আসছে আল্লাহর নবীকে। জিবরাইল প্রশ্ন করে, গো নবী, আপনার দরবারে দি আপনার সাহাবী আবু যর আসছে। আল্লাহর নবী বলেন, এ ভাই জিবরাইল, তুমি কি আমার সাহাবী আবু যরকে চিনো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যরকে শুধু আমি নিজে একাই চিনি না, বরং আপনার সাহাবী আবু যর আমাদের মধ্যে একজন সম্মানী ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ ভাই জিবরাইল, আমার সাহাবী আবু যরের এত মর্যাদা কি কইরা হইল, কেমনে হইল রে ভাই জিবরাইল, আপনি বলেন না। জিবরাইল ডাক দেয়া কয়, গো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যরের মধ্যে 2টা আমল। 1 নাম্বার আমল হলো, বলার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে সুবহানাল্লাহ বলবেন। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যর গিফারির মধ্যে 2টা আমল আছে, বিশেষ 2টা আমল। এর মধ্যে একটা আমল হলো সে বেশি বেশি করে সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। নাম্বার 1 গুণ। ও ভাই জিবরাইল, তাহলে আমার সাহাবী আবু যর গিফারির 2 নম্বর আমলটা কি আপনি বলেন? জিবরাইল বলে, গো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যর গিফারি 2 নম্বর গুণ হলো সে সব সময় তাহার নিজেকে ছোট মনে করে। সুবহানাল্লাহ। কয় গুণ পাইলাম? জুড়ে বলেন, কয় গুণ? এই 2টা গুণ আমাদের মধ্যে আনা দরকার আছে না নাই? যদি কোনো আল্লাহর বান্দা এই 2 গুণ গ্রহণ করতে পারে, তাহলে সেও কিন্তু আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাইবে, ফেরেশতাদের কাছে একজন বিশেষ ব্যক্তি হিসাবে গ্রহণযোগ্য হয়ে যাইবে। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 1 বার তিলাওয়াত করে, তাহার আমলনামায় 10 পারা কুরআনুল কারীম তিলাওয়াতের সওয়াব রব্বুল আলামিন লেখা দেন। সুবহানাল্লাহ। কয়বার পড়লেন? কয়বার? জুড়ে বলেন। 1 বার যদি কোনো আল্লাহর বান্দা সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, রব্বে কারীমের হাবিব বলেন, আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে তার আমলনামায় কুরআনুল কারীমের 10 পারা তিলাওয়াতের সওয়াব লেখা দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমলটা কি বেশি কঠিন নাকি? জুড়ে বলেন, কঠিন নাকি? একদম সহজ। পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি 2 নম্বর বার তিলাওয়াত করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসিয়া তাহার আমলনামায় 20 পারা কুরআনুল কারীম তিলাওয়াত করার সওয়াব দিয়া দেয়। 3 নাম্বার হলো, পয়গম্বর বলেন, কেউ যদি 3 নাম্বার বার এই সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, রব্বুল আলামিন 1 কতম কুরআনুল কারীম তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় লেখা দেয়। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 114খানা সূরার মধ্য থেকে, ছোট সূরা সমূহের মধ্য থেকে একখানা ছোট সূরা তিলাওয়াত করেছি, যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এবং সরকারে দো আলম নবী রাহমাতুল লিল আলামিনের অগণিত হাদিসে পাক থেকে
একখানা আয়াতে পাক তিলাওয়াত করেছি বরকতের উদ্দেশ্যে। রব্বে কারিম যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আপনাদের খেদমতে এই সূরা এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা যেখানে আসতে পারলাম খুশি না বেজার? আরেকটু মেহরবানি করে জুড়ে বলবেন খুশি না বেজার? এই যে খান্দাফারা যুব সমাজ, আল্লাহু আকবার বলেন। বর্তমান সময়ে অনেক এলাকার যুবকেরা গানের পার্টি নিয়ে বিজি, আছে না নাই বলেন? নর্তকী নিয়ে ব্যস্ত, আছে না নাই? মদের বোতল নিয়ে বিজি থাকে, আছে না নাই বলেন? মা বাবার অবাধ্য সন্তান, এরকম কুলাঙ্গার সন্তান আমাদের দেশে আছে না নাই? কিন্তু আপনারা অত্যন্ত ভাগ্যবান, আপনাদের কপাল ভালো। তাহারা প্রতিটি বছরে কান্দাপাড়া যুব সমাজের আমার যুবক ভাইয়েরা এই মাহফিলটা আপনাদেরকে উপহার দিতেছে। আপনাদের পরামর্শের মাধ্যমেই, আপনাদেরকে নিয়েই। এই জন্য এই মাহফিলটা যে প্রতি বছর হয়, ইহাতে আপনাদের লাভ না ক্ষতি বলেন? কেমন লাভ? আপনাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, সকলের কবরের মধ্যে নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ তাআলা তাহাদের কবরটাকে মাগফিরাতের ঘোষণা দান করেন। সুবহানাল্লাহ। যেই এলাকায় কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, এই এলাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়া ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে যে সূরাটি তিলাওয়াত করেছি, এই সূরাটি আপনারা চিনেন তো নাকি? আপনাদের সঙ্গে এই সূরার পরিচয় আছে না নাই? আর আমি মনে করি যাহারা নামাজ পড়ে প্রায় সকল নামাজীদেরই এই সূরাটা মুখস্থ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি চিন্তা করলাম, যেহেতু আমার মুসল্লি ভাইদের এই সূরাটি মুখস্থ আছে, এই সূরা থেকে কিছু ফজিলতের বরকতের আলোচনা করি। তো শুনবেন তো ইনশাল্লাহ আপনারা? এই সূরাটি তিলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকারীর মর্যাদা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এই সূরা তিলাওয়াত করনেওয়ালার মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক অনেক গুণ বাড়িয়া যায়। সুবহানাল্লাহ বলেন। সরকারে দো আলম পয়গম্বরে আরবি রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। ওই সময় পয়গম্বরের একজন সাহাবী, নাম তার আবু যর গিফারি, এমন একজন সাহাবী সারাটা জীবন পয়গম্বরের খেদমতের মধ্যে কাটায় দিছে। সুবহানাল্লাহ। হযরত আবু যর খেদমতে খৈরুল বাশার, जिंदगी में खिदमतों पर ना बनाया अपना घर। আবু যর গিফারি এমন একজন সাহাবী, পয়গম্বরের খেদমতে সারাটা জীবন অতিক্রম করিয়া দিছে। জিবরাইল আসছে ওই সময়, আবু যর আসছে আল্লাহর নবীকে। জিবরাইল প্রশ্ন করে, গো নবী, আপনার দরবারে দি আপনার সাহাবী আবু যর আসছে। আল্লাহর নবী বলেন, এ ভাই জিবরাইল, তুমি কি আমার সাহাবী আবু যরকে চিনো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যরকে শুধু আমি নিজে একাই চিনি না, বরং আপনার সাহাবী আবু যর আমাদের মধ্যে একজন সম্মানী ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ ভাই জিবরাইল, আমার সাহাবী আবু যরের এত মর্যাদা কি কইরা হইল, কেমনে হইল রে ভাই জিবরাইল, আপনি বলেন না।
জিবরাইল ডাক দেয়া কয়, গো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যরের মধ্যে দুইটা আমল। এক নাম্বার আমল হলো বলার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে সুবহানাল্লাহ বলবেন। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যর গিফারির মধ্যে দুইটা আমল আছে, বিশেষ দুইটা আমল। এর মধ্যে একটা আমল হলো সে বেশি বেশি করে সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। নাম্বার ওয়ান গুণ। ও ভাই জিব্রাইল, তাহলে আমার সাহাবী আবু যর গিফারির 2 নম্বর আমলটা কি আপনি বলেন? জিব্রাইল বলে, গো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যর গিফারি 2 নম্বর গুণ হলো সে সব সময় তাহার নিজেকে ছোট মনে করে। সুবহানাল্লাহ। কয় গুণ পাইলাম? জুড়ে বলেন কয় গুণ? এই 2টা গুণ আমাদের মধ্যে আনা দরকার আছে না নাই? যদি কোনো আল্লাহর বান্দা এই 2 গুণ গ্রহণ করতে পারে, তাহলে সেও কিন্তু আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাইবে, ফেরেশতাদের কাছে একজন বিশেষ ব্যক্তি হিসাবে গ্রহণযোগ্য হয়ে যাইবে। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করে, তাহার আমল নামায় 10 পারা কুরআনুল কারীম তিলাওয়াতের সওয়াব রব্বুল আলামিন লেখা দেন। সুবহানাল্লাহ। কয়বার পড়লেন? কয়বার? জুড়ে বলেন। একবার যদি কোনো আল্লাহর বান্দা সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, রব্বে কারীমের হাবিব বলেন, আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে তার আমল নামায় কুরআনুল কারীমের 10 পারা তিলাওয়াতের সওয়াব লেখা দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমলটা কি বেশি কঠিন নাকি? জুড়ে বলেন কঠিন নাকি? একদম সহজ। পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি 2 নম্বর বার তিলাওয়াত করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসিয়া তাহার আমল নামায় 20 পারা কুরআনুল কারীম তিলাওয়াত করার সওয়াব দিয়া দেয়। 3 নম্বর হলো, পয়গম্বর বলেন, কেউ যদি 3 নম্বর বার এই সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, রব্বুল আলামিন এক কতম কুরআনুল কারীম তিলাওয়াতের সওয়াব তার আমল নামায় লেখা দেয়। পয়গম্বরে আরবি এখানে বইলা শেষ করে দেন নাই। কেউ যদি 6 বার কুরআনুল কারীমের ইখলাস তিলাওয়াত করে, সূরাতুল ইখলাস, তার আমল নামায় 2 খতম কুরআনুল কারীমের তিলাওয়াতের সওয়াব লেখা দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি 9 বার তিলাওয়াত করে, সে 3 খতম কুরআন যেন সে তিলাওয়াত করলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি 10 বার কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, তাহার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? জান্নাতের মালিক হইতে চাই কি চাই না? তাহলে বেশি বেশি করে কুরআনুল কারীম তিলাওয়াত করা দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিনের শানে রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রব্বুল আলামিন মুমিনের গুণের আলোচনা করতে গিয়া বলেন, যারা কুরআনুল কারীম তিলাওয়াত করে, এইটা হলো মুমিনের একটা গুণ। তাদের শানে রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা হলো সত্যিকারের ঈমানদার। সুবহানাল্লাহ।
এইটা কোনো মৌলবীর কথা নয়, কোনো মুফতি, কোনো মুহাদ্দিসের কথা নয়। রব্বে কারিমের কুদরতি জবান দিয়া বলেন, কোরআন তিলাওয়াতকারী হইল, কোরআন তিলাওয়াতকারীরা হইল তারা সত্যিকারের ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন বলেন মুমিনের ঈমানদারদের তিনটা পুরস্কারের কথা বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাহাদের জন্য রব্বুল আলামিনের নিকট আল্লাহ তাআলা সুউচ্চ মর্যাদা তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাহাদের জন্য মাগফিরাতের ঘোষণা আছে। 3 নম্বর হলো রব্বুল আলামিন তাহাদেরকে সম্মানিত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। এই সমস্ত গুণওয়ালা ব্যক্তিদের ব্যাপারে রব্বুল আলামিন কুরআনুল কারীম অন্যত্র বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এরে মুসলমান নবীর উম্মতের দল, পরিপূর্ণ ঈমানদার যদি তুমি হয়ে যাও, খাঁটি ঈমানদার যদি হয়ে যাও, রব্বুল আলামিন বলেন উত্তরাধিকারী সূত্রে তারা একটা জান্নাতের বাড়ির মালিক হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আর ওই বাড়িটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। এইটা দুনিয়ার কোনো বাড়ি নয়, ঢাকা, বনানী, গুলশান আর আমেরিকার লন্ডন আর সৌদি আরবের বাড়ি নয়, এটা রব্বে কারিমের বানানো বাড়ি, জান্নাতুল ফিরদাউসের বাড়ির মালিক বানাইবে। এই বাড়ি দুনিয়ার বাড়ি তো 5, 10 বছর, 20 বছর, 50 বছর পরে আমরা মরিয়া যাই, শেষ হয়ে যায়, বা বিল্ডিং এর কালার শেষ হয়ে যায়। কিন্তু একজন সত্যিকারের ঈমানদার, একজন মুমিনকে আল্লাহ তাআলা যে বাড়িটা দান করবেন, বাবা দান করবেন, এই বাড়িটা হলো শ্রেষ্ঠ বাড়ি, সমস্ত জান্নাতের মধ্য থেকে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস। এই বাড়ির মধ্যে আমরা এই 10 বছর আর 20 বছর থাকবো না। রব্বুল আলামিন বলেন তারা সর্বদা চিরস্থায়ী ওই বাড়ির মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতের মধ্যে উরফুরির একটা গান গাবে বাবা, আপনি আমি যখন জান্নাতি হলা হইয়া যাইমো, জান্নাতের মালিক, বাড়ির মালিক হইয়া যাইমো, আর এমন এক বাড়ির মালিক হইমো যেই বাড়ির মধ্যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে কোনো বেজাল হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ হবে না। আর ওই বাড়ির মধ্যে ঢুকে গেলে ওই বাড়ির মধ্যে কোনো মরণ নাই, চিরস্থায়ী আমরা ওই বাড়ির মধ্যে থাকবো। এবং স্বামী এবং স্ত্রী, স্বামী স্ত্রীর প্রতি খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হবে না। স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা দেখাবে, স্ত্রী স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবে, আবার স্বামীও স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকবে। আবার তারা বলে আমাদেরকে তোমাদের জন্য বানাইছে, তোমাদের প্রতি ধন্যবাদ, আমাদের প্রতি তোমাদের জন্য ধন্যবাদ, আর তোমাদের পক্ষ থেকে আমাদের জন্য হলো ধন্যবাদ। সুবহানাল্লাহ। এরে মুসলমান নবীর উম্মতের দল, জান্নাতের বাড়ির মধ্যে যে আল্লাহ তাআলা জান্নাতের বাড়ি বানাইছেন, এই বাড়ির মধ্যে একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ বলবেন না? একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। এবং ওই গাঁথুনি আল্লাহ তাআলা ওই গাঁথুনি দিছেন, গাঁথুনি কি দিয়া বানাইছেন? জান্নাতের বাড়ির বানানোর যে গাঁথুনি আল্লাহ তাআলা মেশক দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, না না, জান্নাতের মাটি হবে জাফরান রঙের মাটি হবে, জাফরানের মাটি হবে। আর কঙ্করগুলা
কণাগুলা আল্লাহ তাআলা মনি মুক্তা দিয়া বানাইছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে সূরাতুল ইখলাস তিলাওয়াত করা দরকার আছে না নাই? জোরে বলুন, তিলাওয়াত করা দরকার আছে না নাই? পয়গম্বরে আরবি বলেন, যাহারা নাকি এই সূরার সঙ্গে মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, আল্লাহ তাআলা এই ভালোবাসার কারণে, এই মহব্বতের কারণে তারে জান্নাতের বাড়ির মালিক বানায়া দিবে। ও মুসলমান নবীর উম্মতের দল, এই আমলটা করতে কিন্তু বেশি সময় লাগে না। আপনি ঘুমন্ত অবস্থায় ঘুমানোর আগে বিছানায় গিয়েও কিন্তু এই সূরাটা তিলাওয়াত করতে পারেন। পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি বিছানায় গিয়ে ঘুমানোর আগে এই সূরাটাকে 100 বার তিলাওয়াত করে, সূরাতুল ইখলাস 100 বার তিলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করে দেয়। পয়গম্বরের আরবি যুদ্ধের ময়দানে একটা দল পাঠাইলেন, একটা বাহিনী পাঠাইলেন, আর এই বাহিনীর একজন আমির বানাইলেন। ওই আমির সাহেবে যেমন যুদ্ধ পরিচালনা করার দায়িত্ব আল্লাহর নবী দিলেন, ঠিক তেমনিভাবে উনি ইমামতির দায়িত্ব পায়া গেলেন। উনি ইমামতি করার ক্ষেত্রে যত রাকাত নামাজ পড়ে, প্রত্যেক রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। আল্লাহর নবীর কাছে এই সংবাদটা পৌঁছাইছে সাহাবায়ে কেরাম। উনি কি শুরু করলেন? প্রতি রাকাতে সূরাতুল ইখলাস তিলাওয়াত করেন। আমরা নবীর কাছে এই ব্যাপারে প্রশ্ন রাখব। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর সরকারে দো আলম নবী উনাকে ডাকাইলেন, তুমি প্রতি রাকাতেই নাকি সূরাতুল ইখলাস তুমি তিলাওয়াত করো? কয়, জি গো নবী। কেন তুমি এইটা করো? কয়, আল্লাহর নবী, আমি এই জন্য সূরাতুল ইখলাস তিলাওয়াত করি, কারণ এই সূরার মধ্যে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রব্বুল আলামিনের প্রশংসা দিয়া ভরপুর। ওগো আল্লাহর নবী, এই জন্য আমার এই সূরাটা তিলাওয়াত করতে ভালোই লাগে, ভালোই লাগে। যতই তিলাওয়াত করি ততই মজাই লাগে গো নবী। ইহাকে আমি ভালোবাসিয়া তিলাওয়াত করি, মজা পাই, এই জন্য তিলাওয়াত করি। আল্লাহর নবী কয়, তুমি কি এই সূরাকে ভালোবাসো? কয়, হ গো নবী, আমি এই সূরারে ভালোবাসি। নবী কয়, রে আমার সাহাবী, এই সূরাকে ভালোবাসার কারণে, এই সূরাকে মহব্বত করার কারণে আমার আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসে। আল্লাহ তাআলার ভালোবাসা আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আরে আল্লাহর ভালোবাসা যদি আমরা পেয়ে যাই, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসেন, আমাদের কোনো টেনশন আছে? জোরে বলুন, কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। কারণ ঈমানদারদের দুনিয়ায় কোনো ভয় নাই, পরকালে কোনো ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে চান আমরা যেন পরিপূর্ণ ঈমানদার হইয়া, পরিপূর্ণ ঈমান নিয়ে যেন কবরে যাই। পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? জুড়ে বলুন। আমাদের আমলের দ্বারা, চলাফেরার দ্বারা তো বোঝা যায় না। মনে হয় আমরা জমিনে সারা জীবনই থাকবো, আমরা মরব না। এমন আছে না নাই? এই জন্য এখনো সময় আছে, আমাদেরকে মরণের চিন্তা করা দরকার আছে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, এবং ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, চিন্তা ফিকির করে তোমরা আমল করো, ভবিষ্যতের জন্য তোমরা কি পাঠাইতেছো। এই জন্য জমিনে যে আমরা আমলটা করতেছি,
এই আমলটা কি ভালো আমল করতেছি না মন্দ আমল করতেছি, আমাদের চিন্তা করা দরকার আছে না নাই? এই আমলটা কিন্তু পরকালে আমাদের কাজে আসবে, কবরে কাজে আসবে। কবর এমন একটা জায়গা, ওই কবরে কিন্তু আপনার ছেলেও যাবে না, মেয়েও যাবে না, আপনার মাও যাবে না, আপনার বাবাও যাবে না। যাবে নাকি? ডাইনে হবে মাটি, বামে হবে মাটি, উপরে হবে মাটি, নিচে হবে মাটি, কোনো বিছানার কোনো ব্যবস্থা থাকবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, এই কবরটা হয়তো জান্নাতের টুকরা হবে, না হয় জাহান্নামের টুকরা হবে। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমলের দ্বারা কবরটা হয় জান্নাতের টুকরা হবে, আর আমলের দ্বারা না হয় কবরটা জাহান্নামের টুকরা হবে। এই কবরে যদি জাহান্নামের টুকরা হয়ে যায় বাবা, আপনাকে আমাকে রক্ষা করার মতো কেউ আসবে না। জমিনের বুকে থাকা অবস্থায় যদি অসুস্থ হই, ছেলে পাগল হয়ে যায়, মেয়ে পাগল হয়ে যায়, শিবপুরে নিয়ে যায়, শিবপুরে ডাক্তারের যদি কাজ না আসে নরসিংদী নিয়ে যায়, নরসিংদী না যদি হয় ঢাকা নিয়ে যায়। টাকা পয়সা না থাকলে প্রয়োজনে মানুষের কাছ থেকে ধার নেয়, আর যদি এরপরও না পায় বাড়িটা পর্যন্ত বিক্রি করিয়া দেয় বাবার চিকিৎসা করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আদরের সন্তান, আদরের মেয়ে, মা বাবা এত আদরের, এত মহব্বতের, এরপরও কিন্তু বাবা আপনাকে আমাকে কবরের মধ্যে ফালায় আসবে। শ্বাসটা যখন বাইর হয়ে যাবে, আপনাকে আমাকে তাড়াতাড়ি গোসল করাইয়া, তাড়াতাড়ি কাপড় পরাইয়া, তাড়াতাড়ি জানাজা দিয়া এই 3.5 হাত কবরের ভিতরে ঢুকাইয়া দিয়ে আসবে।